দুর্গাপুরে আক্রান্ত গরু ব্যবসায়ীদের সঙ্গে দেখা করলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, দিলেন আইনি সহায়তার আশ্বাস। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে গতকাল সংখ্যালঘু গরু ব্যবসায়ীদের ওপর যে বর্বরোচিত আক্রমণ চালিয়েছিল একদল উগ্র সাম্প্রদায়িক দুষ্কৃতীরা, তারই প্রতিবাদে এদিন আক্রান্ত ওই পরিবারগুলোর সঙ্গে দেখা করলেন নওশাদ। তিনি বলেন, আমি এই জঘন্য কাণ্ডের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলাম এবং পুলিশের এডিজিকে চিঠি দিয়ে অবিলম্বে এই দুষ্কৃতীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। আমি মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীকেও চিঠি দিয়ে এই দাবি তুলেছে। নওশাদ আরও বলেন, তাদের পাশে আমরা সবাই আছি। দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের জন্য প্রশাসনকে 1 সপ্তাহ সময় দিলাম। ন্যায় বিচারের লড়াই আমরা চালিয়ে যাব। এই বর্বরোচিত হামলার বিরুদ্ধে সমস্ত স্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলতেই হবে। ধর্মীয় জিগির তুলে এই ঘৃণার পরিবেশ তৈরির অপচেষ্টা থেকে সমাজকে মুক্তি করতেই হবে। এই দায়িত্ব আমাদের সকলের। ঠিক আছে, মেরে দেবে থেকে বেশি কিছু হবে কি? মরতে তো একদিন হবেই। কেউ শ্মশানে যাবে, কেউ কবরস্থানে যাবে, মরতে একদিন হবে। মাথা তুলে বাঁচবে, মাথা তুলে বাঁচবে। তুমি চোর নয়, ডাকাত না, আমাদের সব একদম কাগজ আছে। ব্যবসা করছো, ট্যাক্স দিয়ে ব্যবসা করছো, ট্যাক্স দিয়ে ব্যবসা করছো, ভয় পাবে না। লড়াই করব। যারা যারা এরকম আক্রমণ চালিয়েছে, আচ্ছা 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 ভয় পাবে না। যারা যারা আক্রমণ করছে, শোনো, দিকে তাকাও, ওইদিকে তাকাও, তাদের বিরুদ্ধে আইনি লড়াই করবো। ঠিক আছে, পুরানা মিডিয়ার মাধ্যমে শুনেছিলাম, এখন এসে আরো ভয়ঙ্কর শুনছি। 60,000 টাকা, বেশ কিছু মোবাইলও কেড়ে নিয়েছে, একটা তার চুরি করেছে। এসে শুনলাম ধর্মীয় বিদ্বেষমূলক অনেক কথাবার্তা বলেছে। ভিন্ন ধর্মের ধর্মীয় স্লোগান তুলে এদেরকে বলতে বাধ্য করিয়েছে। এদের গাড়ির মধ্যে ঢুকে হাত পা বেঁধে ভরে দিয়ে এদের আগুন লাগিয়ে দেবো, প্রাণে মারবো, হুমকি দিয়েছে, আক্রমণ চালিয়েছে। একটি ব্যক্তির মাথায় 8টি সেলাই হয়েছে, শারীরিক অত্যাচার করেছে, ধর্মীয় বিদ্বেষমূলক কথা বলেছে। এরা বারবার বলেছে এদের কাছে বৈধ কাগজ আছে, যে এরা বৈধভাবে পশুটা কিনে নিয়ে এসেছে। একজন আবার চাষবাসের জন্য বলদ কিনে নিয়ে এসেছিল 2টি। বলার পরেও এদের উপর আক্রমণ চালিয়েছে। আমি অবাক হচ্ছি, সম্প্রীতির বাংলা, ঐক্যের বাংলাতে কিভাবে এগুলো মাথা চাড়া দিচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী, তার পুলিশ দপ্তর কেন এগুলোকে আটকাতে পারছে না? একের পর এক এই ধরনের অন্যায় ঘটে চলছে। কুরবানির সময়তে, ঈদুল আজহার সময় কুরবানির পশুকে নিয়ে এই ধরনের আক্রমণ চালিয়েছিল, বিভিন্ন জায়গাতে দেখেছিলাম। এটা দিনের পর দিন বেড়ে চলেছে। সম্প্রীতির বাংলা, আর বিশেষ করে দুর্গাপুরের একটা ঐতিহ্য আছে সম্প্রীতির দিক থেকে, ঐক্যের দিক থেকে। সেই দুর্গাপুরের মতো শহরে এই ধরনের আক্রমণ মেনে নেওয়া যায় না। যেখানে আক্রান্ত হয়েছে, প্রায় 2 ঘন্টা ধরে আক্রমণ চালিয়েছে এদের উপরে। 2 ঘন্টা ধরে আক্রমণ চালিয়েছে। সেই সময় যেখানে আক্রমণ হচ্ছে, প্লেস অফ অকারেন্স থেকে কাছাকাছিতে থানা ছিল, থানার পুলিশ এসে উদ্ধার করেনি। অবাক হয়ে যাচ্ছে আমি, যে থানাও তাহলে কি প্রচ্ছন্ন মদত ছিল এতে? 1 নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে, ওরা যখন ফিরে আসে লোকাল থানাতে, ওদের লোকাল থানাতে যখন অভিযোগ দায়ের করতে যায়, ওরা আবার সেই আতঙ্কিত মানুষগুলোকে ওই যেখানে ঘটনা ঘটেছে সেখানে পাঠাচ্ছে। কিন্তু আমরা জানি আইনে বলা আছে 0 FIR এর কথা। আইনে বলা হয়েছে যে আপনি ভারতবর্ষের যে কোনো প্রান্তের থানাতে আপনি অভিযোগ দায়ের করতে পারেন। তাহলে ও লোকাল থানাতে এসে অভিযোগ দায়ের করছে, এখান থেকেও তাকে আবার অত দূরে পাঠানো হয়েছে। এখানেও পুলিশের গাফলতি। এখন যখন এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় হই হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় যখন এটা নিয়ে বিতর্ক হচ্ছে, তখন আমরা দেখছি কি 2 জনকে গ্রেফতার করেছে। কিন্তু এখানে একটা 20-25 জনের টিম ছিল, যেই টিমের লিড করছিল পারিজাত গাঙ্গুলি নামে কেউ, সে মূল হোতা। সে নিজেকে এখানে বাহুবলী দেখাতে চেয়েছিলেন এবং দাঁড়ি থাকার জন্য মুসলমানদেরকে জিহাদি ঘুষপেটিয়া বলছেন। ওকে একাধিক ধারায় তার সেকশনে তার মামলা হওয়া দরকার। এখনো পর্যন্ত ওই কালপিটটাকে গ্রেফতার করতে পারেনি। আমি এখানে এসে গ্রামের মানুষকে নিয়ে 1 সপ্তাহ টাইম দিয়েছি, 1 দিন 2 দিন না, 1 সপ্তাহ টাইম দিয়েছি। যদি ওই কালপিট গুলোকে গ্রেফতার না করে
এই সামাজিক ব্যাধিগুলোকে, সমাজের ভাইরাসগুলোকে না গ্রেফতার করে, তাহলে সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে ওই ভাইরাসগুলোকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্মূল করব। আর এটা ধর্মীয় বিদ্বেষ থেকে এসেছে। ধর্মীয় দুটো ধর্মের মধ্যে, দুটো জাতের মধ্যে লড়াই লাগানোর জন্য এই অপকর্ম করেছে। আমি গ্রামের মানুষকে বলেছি, যারা আক্রান্ত তাদেরকেও বুঝিয়ে বলেছি যে এটা আমরা ধর্মীয়, ওরা যে খেলায় খেলতে চাচ্ছে সে ফাঁদে আমরা পা দেব না। এটা ধর্মীয় লড়াই নয়, এটা সামাজিক অবক্ষয়, সামাজিক ব্যাধিকে সমাজের সমস্ত স্তরের মানুষকে নিয়ে নির্মূল আমরা করব।